বৃষ্টির মধ্যে রাস্তা নির্মাণের কাজ। রাস্তা তৈরির সময় কি এটাই? বর্ষার মধ্যেই কাজ শুরু হওয়ায় কাদাময় হয়ে উঠেছে শ্রীভূমি শহরের প্রধান সড়ক। জনদুর্ভোগ চরমে উঠতেই এবার ক্ষোভে ফুঁসছেন কংগ্রেস দল। শহরের বেহাল অবস্থাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী হিমন্ত ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল কংগ্রেস কর্মী সমর্থকেরা। বর্ষার মধ্যেই রাস্তা নির্মাণের কাজ হওয়ায় বেহাল অবস্থায় গোটা শ্রীভূমি শহর। কাদাময় রাস্তা, চরম দুর্ভোগ সাধারণ মানুষের। এই ঘটনাকে কেন্দ্র করে এবার সরব হলো জাতীয় কংগ্রেস। দীর্ঘ কয়েক মাস ধরে শহরের প্রধান সড়কটি প্রায় ভগ্নদশায় পড়ে থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের বক্তব্য অনুসারে শীতকালে রাস্তা সংস্কারের কাজ করা হলেও সমস্যার সমাধান যেন মুখ থুবড়ে পড়েছে। কিন্তু সেই সময়ই কাজ শুরু না করে বর্ষাকালের মধ্যেই কেন রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে NHIDCL, তা নিয়ে উঠছে গোটা প্রশ্নটুকুই। অভিযোগ, বৃষ্টির মধ্যে রাস্তার উপর মাটি ফেলে নির্মাণ কাজ শুরু করায় বর্তমানে শহরের বিভিন্ন অংশ কাদাময় অবস্থায় পরিণত হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পরিস্থিতি আরো যেন জটিল হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষের চলাচল থেকে শুরু করে শহরের স্বাভাবিক জনজীবন একেবারেই যেন নরক যন্ত্রণায় পরিণত হয়ে রয়েছে। ঠিক এমনটাই অভিযোগ স্থানীয় জনগণের। এই পরিস্থিতিতে কংগ্রেসের সদস্যরা আজ বিভাগীয় কর্তৃপক্ষের কাজের ধরন নিয়ে প্রতিবাদে সরব হন। প্রতিবাদ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধেও স্লোগানে গর্জে ওঠে গোটা এলাকা। প্রতিবাদকারীদের দাবি, বৈজ্ঞানিক পদ্ধতিতে দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করতে হবে, অন্যথায় আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে ধাবিত হতে পারে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বর্তমানে শহরের মানুষের অভিযোগে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এসে দেখতে পেলাম বিগত 2 দিন ধরে, আপনারা সবাই জানেন, বর্ষার সিজন এসেছে। কিছুদিন আগে আমি একটা প্রেস মিট দিয়েছিলাম যে সমুসাগর পার্কের অবস্থা, লঙ্গাই রোডের অবস্থা, এই অবস্থা, কিন্তু ওদের সিন্ডিকেট রাজ বন্ধ হচ্ছে না। মাটির রাত্রেবেলা হলে সিন্ডিকেট রাজ আর বন্ধ হয় না। ডাকাতের হাতে বর্তমানে শ্রীভূমি শহর। আজকের দিনে এই যে আপনারা দেখতে পারেন রাস্তা, এখানে পাথর নেই, শুধু কোথা থেকে মাটি এনে ফেলে চলে গেছে। যখনই আমাদেরকে দেখেছে আমরা আসছি, ওরা বাঘ দেখলো না ভাল্লুক দেখলো, ওরা ভেগে গেছে আমাদেরকে দেখে। এই হলো ওদের ডেভেলপমেন্ট। আমি আমার বয়স আজকে দিনে 38 ইয়ার্স। আমি আমার জীবনে এরকম কাজ আমি দেখিনি যে বর্ষার সময় কেউ কাজ করে। কদিন আগে দেখবেন ঠাটাপুরার রৌদ্র গেছে, তখন ওরা নাকে তেল দিয়ে ওরা ঘুমিয়েছিল, কিন্তু ওদের কোনো অ্যাক্টিভিটিস নেই। যখনই বৃষ্টি আসলো ওদের কাজ শুরু হয়ে গেল। একটু মাটি ফেলে কোটি কোটি টাকার কাম, প্রকল্প দেখে, স্কিম দেখে ওরা আত্মসাৎ করছে টাকা। পাবলিককে হ্যারাসমেন্ট করা, পাবলিককে অনবরত হ্যারাসমেন্ট করা, ওদের এটা আজকে দিনে মানে ওদের কাছে এটা আনন্দ সহকারে হয়ে গেছে। মানুষকে দিয়ে হ্যারাসমেন্ট করা। আরে শহরের মানুষ কি এই রাস্তা দিয়ে তো সবই চলাচল করছে, হিন্দু, মুসলিম, কংগ্রেস, বিজেপি সবাই এখানে চলাচল করছে। ওদের কি এতটুকু কমন সেন্স নাই? আজকে এটা শহরের রাস্তা, এটা দেখলে লাগে এটা কোন জায়গায় নিয়ে একটা গলির ভিতরে আমরা এর থেকে ভালো রাস্তা লাগে। গ্রামের রাস্তা থেকে আরো ভালো। এই দেখুন না আপনার রাস্তার অবস্থা কি অবস্থা হয়েছে। আপনারা শহরের বুকের মধ্যে এই রাস্তাটা, মানে ডাকাতির কোনো শেষ সীমা ওরা চালিয়ে গেছে। ওরা কোন মুখে আবার মধ্যে যদি ভালোভাবে যদি শহরের প্রত্যেকটা রাস্তার কাজ যদি ভালোভাবে না হয়, তো উনার কনভয় আমি আটকাতে বাধ্য হব। আচ্ছা, আমরা NHPC অফিসে যাইব, গিয়া আজকে যেহেতু রবিবার, তবু আমরা একবার ভিজিট করবো, যদি না হয় তো কালকে আবার যাইব। গিয়া তারা প্রশ্ন করতাম যে আপনারা এই 2 নম্বরই কাম কেন করা, নাইলে কাম অফ করে দিত, কাম অফ করে দিত। কিন্তু এই 2 নম্বরও করিয়া পাবলিকের হ্যারাসমেন্ট করিয়া মানুষ পিছ লাগাইয়া পড়তো। এই ধরনের কাম চললে আমরা কাম করতে দিতাম না, আমরা আন্দোলন করব। মাসের পর মাস যায়, তখন তারা কাম করার ইচ্ছা থাকে না। যখন বর্ষা আইলো তারা কামড় ইচ্ছা হইলো। এতদিন তারা কই আসি, মানুষের বোকা বানাইবার লাগি, জনগণের বোকা বানাইবার লাগি মাটি দিয়া লেপ দেয়। এই যে মাটি, এটা মাটিটা, এই যে মাটি তো পুরা মাটি দিয়া শহরের টাউনের রাস্তা বানানি হয়। আরে রাজনীতিক জায়গা ভাই, সব জিনিসও রাজনীতিক করে লাভ আছে। রাস্তা লিয়ে লাভ করে
এটা রাজনীতি করে কি হইব? আর এর থেকে তো শহরের মানে গ্রামের রাস্তা খুব ভালো।